ওরে মাজারওয়ালারা যারা তারাই হক্কানি, কথা কয় না। আরে মাজারওয়ালারা যারা তারাই হক্কানি, ওরে মাজারের বিরুদ্ধে যারা। একদিন হযরত কেবলা আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওনার দরবারে এক লোক আসছে। এক লোক আইসা দেখতেছে হযরত কেবলা টাকা গুনতেছে। কি গনে? এখন তো তেমন নোট, ওই সময় কিন্তু এত নোট মোট বেশি একটা ছিল না। ওই সময় পয়সা ছিল, পয়সা। কথা বুঝেন নাই? আলা হযরত কেবলার জন্ম কত সালে আপনারা জানেন? 1798 সালে। 1798, বহুত। ওরে বাবা, আইসা দেখতেছে টাকা গুনতেছে, টাকা। তো এখন ওই যিনি আসছেন উনি মনে মনে চিন্তা করতেছেন, মনে মনে, উপরে না, মুখে মুখে না, মনে মনে চিন্তা করতেছে, আরে আমরা বলি হে আল্লাহর ওলি, হে তো দুনিয়াদার। হে কি? মনে মনে চিন্তা করতেছে। হযরত কালাম ডাক দিয়েছেন, বাবা আসো, এদিকে আসো, আসেন, আপনি এদিকে আসেন। আসছেন। হযরত কেবলা ওনার মনের ভিতরে কি চলতেছে সেটা ধরে ফেলছেন। ধরে বলতেছেন যে আল্লাহর স্মরণের সাথে সাথে দুনিয়ার দরকার আছে। কেন? দুনিয়া যদি ঠিক না থাকে তাহলে আপনি আখিরাত ঠিক রাখতে পারবেন না। আখিরাতের জন্যই আপনাকে দুনিয়া ঠিক রাখতে হবে। আপনি যখন দুনিয়াদারি করবেন তখন মনে মনে থাকবে আপনার আল্লাহ, মনে মনে থাকবে আপনার রাসূল। সুবহানাল্লাহ কয় না? তাহলে দুনিয়াদারি যখন করবেন তখনও আল্লাহ এবং তার রাসূলের স্মরণ থাকতে হবে। কথা বুঝেন নাই? ওনারা আল্লাহকে ভয় করতেন। ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহ বলেন ওনারা আল্লাহকে ভয় করতেন। আর আমরা যেই ভয় করি, ভয়ের ঠেলায় ভাইয়ের জমি দখল করে ফেলি। এমন ভয় আমাদের ভিতরে, ভাইয়ের জমি দখল করে বোনকে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করে দিই। কথা কয় না? ব্যবসার মধ্যে যায় 2 নম্বরই করি। এটা আমাদের তাকওয়া, খোদার ভয়। এই জন্য বলছি ঘোড়ার ডিম। আমার ব্যক্তিগত নিজের ভিতরেই তো নিজে তো দেখি, যতই চেষ্টা করি আবার শয়তানের দোকায় পড়ে যাই, আবার শয়তান ওয়াসাওয়াসা দিতে থাকে আমাদেরকে। নামাজের মধ্যে দাঁড়াই, অনেক চেষ্টা করি যে না শয়তানকে সুযোগ দেব না, তারপরেও দেখি আবার দুনিয়ার কথা মনে হয়ে যায়। দুই জায়গার মধ্যে এগুলো তাসাউফের কথা। 2 জায়গার মধ্যে কিন্তু বেশি আপনাকে শয়তান ধোঁকা দেয়। দুনিয়ার যত কথা আছে 2 জায়গাতে বেশি মনে হয়। একটা হলো নামাজের মধ্যে দাঁড়াইলে, আরেকটা টয়লেটে বসলে। কথা কয় না? কিন্তু বাস্তব কথা। আমার যদি এমন মনে হয়, আপনাদের এমনই মনে হওয়ার কথা। কিন্তু অনেক চেষ্টা করি এটা থেকে বাঁচার জন্য। নামাজে দাঁড়াইলে খুশু খুদু সহকারে নামাজ পড়ার চেষ্টা করি, তারপরও দেখি শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করতেছে। আমরা আলেম মানুষ যদি আমাদের এই অবস্থা হয়, তো সাধারণ মানুষের কি অবস্থা? এক লোকে বলতেছে, হুজুর আজকে আপনি নামাজ 3 রাকাত পড়াইছেন। কয় বাবারে, উনি তো আসলে ভালো নামাজি। কয় আসলে তো 3 রাকাত পড়াইছি, আমি তো ভুলে গেছি। আপনি কিভাবে ধরলেন? কয় আরে হুজুর আমার দোকান তো 4টা, 4 রাকাতে এশার নামাজে 4 রাকাতে 4 দোকানের হিসাব করি। আজকে 3 দোকানের হিসাব করছি, দেখলাম যে নামাজ শেষ, তার মানে 3 রাকাত হইছে নামাজ। কথা বুঝছেন? আমাদেরও ঠিক একই অবস্থা। আমাদের খোদার ভয় আমাদের ভিতরে এখন নাই। আমাদের আলেমদের ভিতরে খোদার ভয় নাই, বক্তাদের ভিতরে খোদার ভয় নাই, পীর সাহেবদের ভিতরে খোদার ভয় নাই, সাধারণ ইমামদের ভিতরে খোদার ভয় নাই। সাধারণ মানুষের ভিতরে আসবে কোথা থেকে? আমরা আলেম ওলামারা এক আলেম আরেক আলেমকে ছোট করতে পারলে যত খুশি, এক পীর সাহেব অন্য দরবারকে যত ছোট করতে পারি ততই খুশি, এক ইমাম আরেক ইমামের বদনাম করতে পারলেই খুশি, এক আলেম আরেক আলেমের বদনাম করতে পারলেই খুশি। এটা কি আল্লাহর ওলিরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন? তাসাউফের শিক্ষা হলো আপনার এটাকে পরিষ্কার করেন, আপনার এটাকে পরিষ্কার করেন। আল্লামা জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, তোমরা যারা অলি হবে, অলি কেমনে চিনবা?
অলিদেরকে কেমনে চিনবা? অলিদেরকে চিনবা এইভাবে, যারা অলি হবে তাদের চেহারার মধ্যে আমার মাওলার দেওয়া নূর ঝলমল ঝলমল করবে। তো এটা কারা দেখবে, কারা চিনতে পারবে? কয় যাদের কলবটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে, যাদের কলবের ভিতরে নূর ঢুকাইয়া দিছে, তারাই একমাত্র আল্লাহর অলিদেরকে চিনতে পারবে। আর যাদের ভিতরে নূর নাই, তাদের সামনে দিয়া অলি ঘুরাফিরা করবে, হক্কানি আউলিয়া কেরাম ঘুরাফিরা করবে, তারা দেখলেও চিনতে পারবে না। আগে এটাকে ঠিক করেন, এটাকে পরিষ্কার করেন। এটাকে যদি পরিষ্কার করতে পারেন তাহলে মনে করেন সঠিক পথের মধ্যে আসতে পারবেন। বাবারে, আল্লাহর ওলিরা এমনি ওলি হয় নাই। বলছে আগে তারা ঈমান এনেছে, পরে তারা তাকওয়া অবলম্বন করেছে। এখন তাকওয়া অবলম্বন করা আমাদের দরকার আসেনি? তাকওয়া মানে খোদার ভয়। প্রত্যেক কাজে, প্রত্যেক কথায়, প্রত্যেক চলাফেরার মধ্যে আপনার ভিতরে খোদার ভয় থাকতে হবে যে আমার মাওলা তো আমাদেরকে দেখতেছে। আয় হায় রে, আমি যে গুনাহটা করতেছি আল্লাহ তো দেখতেছে, আল্লাহ তো দেখতেছে। এবং শুধু তাই না, আপনি যখন গুনাহ করবেন তখন চিন্তা করবেন এই গুনাহটা আমার নবী দেখবে। আরে পশ্চিম তো এই দিকে, আমার তো লাগতেছে এই দিকে, এক বেজাল লাগছে, দিশা পাই নাই, এইদিকে পশ্চিম। নবীজি আপনার আমলনামা দেখে, নবীজি আপনি দৈনিক কি কাজ করেন না করেন এটা আমার নবী দেখে। হাদিস শরীফের মধ্যে আসছে ইন্নামা তুরিদুনা আলাইয়া আমালুকুম ইন ওয়াজাদতু ফিহি খায়রান ফাহামিদুল্লাহ। অন্যত্র আসছে ইন রাআইতু ফিহি খায়রান ফাহামিদুল্লাহ ওয়া ইন রাআইতু বা ইন ওয়াজাদতু ফিহি গায়রান ফাস্তাগফারতুল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মতেরা রে, ও উম্মতেরা, ও উম্মতেরা, তোমরা প্রতিদিন কি করো, তোমরা প্রতিদিন কি করো না করো, তোমাদের প্রত্যেক দিনের আমলগুলো আমি নবীর দরবারে প্রত্যেক দিন হাজির করা হয়। আমরা প্রতিদিন গুনাহ করি না নেকি করি? প্রত্যেক দিনের আমল আল্লাহর কাছে যাওয়ার আগে আমার নবীর কাছে যায়, আমার নবীর কাছে যায়। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর কাছে আমাদের আমল, দৈনন্দিন আমল আমরা কি করেছি না করেছি, দৈনিকের হিসাব নিকাশ আল্লাহর কাছে যাওয়ার আগে আগে কার কাছে যায়? নবীর কাছে। নবীজি বলতেছেন ইন রাআইতু ফিহি খায়রান ফাহামিদুল্লাহ, যদি আমি আমলগুলোর মধ্যে ভালো আমল দেখি, যদি আমি দেখি আমার উম্মত নামাজ পড়েছে, আমার উম্মত রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, মা বাবার খেদমত করেছে, পর্দা পশিদা মতো চলেছে, আত্মীয় স্বজন মুসলমানের ভাই বোনের হক আদায় করেছে, উম্মত যখন তোমার ভালো আমলগুলো আমি দেখি ফাহামিদুল্লাহ, তখন আমি আল্লাহর দরবারের মধ্যে তোমার পক্ষ থেকে শুকরিয়া আদায় করি। আমাদের ভালো আমল দেখলে নবী কি আদায় করে? শুকরিয়া আদায় করে। ওয়া ইন রাআইতু ফিহি গায়রান ফাস্তাগফারতুল্লাহ, কিন্তু সেখানের মধ্যে যদি আমি খারাপ আমল দেখি, যদি আমি দেখি আমার উম্মত খারাপ কাজে লিপ্ত হয়েছে, গুনার কাজ করেছে, ফাস্তাগফারতুল্লাহ, তখন আমি উম্মতের পক্ষ থেকে আমি নবী রাহমাতুল লিল আলামিন রওজা পাকে শুয়ে শুয়ে উম্মতের পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাই। এমন নবী আমরা পেয়েছি, গুনাহ করলে আল্লাহর কাছে ক্ষমা চায়, নেকি করলে ওই নবী খুশি হয়ে আল্লাহর প্রশংসা করে। সেই নবীর ভালোবাসা দরকার আছে কি নাই? ওই একজনে প্রেমিক আসিল গো, একজনে নবী আসিল গো। বাবারে, আপনাদের এদিকের মানুষ আমি জানি শান পছন্দ করে, তা আমি চাইছিলাম যে আগে ঘন্টাখানিক ওয়াজ করব, ঘন্টাখানিক ওয়াজ করার পরে একটা দুইটা শান আমি আপনাদেরকে উপহার দেব, চেষ্টা করব আর কি। এখন গজল গাইতে গাইতে আসলে সময় নষ্ট হয়ে যায় অনেক, একটু কম গাইবো আজকে গজল, কি বলেন? হ্যাঁ, এটা গাই লইতাম, এটা গাই লইতাম। ওরে যারে দেখলে রবি শশী আনন্দে হইতো খুশি, আমার নবীজি না হইলে খুশি আল্লাহ খুশি না, আমার নবীজি না হইলে খুশি আল্লাহ খুশি না। একজন প্রেমিক আসিল গো, কয় না নবী আসিল গো,
হায় হায় যার প্রেমেতে আশিকের রূপে, যার প্রেমেতে মজনু রূপে খোদা রব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল সোনার মদিনা। আপনারা জোরে টান দিতে পারেন না, হ্যাঁ হুজুর আপনি যেই জোরে টান দিয়েছেন এটা কইতে গেলে গলার রগ ছিঁড়ে যাবে, হ্যাঁ এটা আমাদের অভ্যাস। তো আপনারা তো হঠাৎ করে দেন, এই জন্যে আসলে আপনাদের কষ্ট বেশি হয়। আমরা তো রেগুলার, এই জন্য আমাদের কষ্ট কম হয়। কি বলেন? ওরে যাহারা গো মোহনের তরে, আরে কাবা ঝুঁকে সিজদা করে, তিনি আমার নূরের নবী শাহে মদিনা, হায় হায় তিনি আমার নূরের নবী শাহে মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো। ও হায় হায় যার প্রেমেতে আশিকের রূপে, যার প্রেমেতে মজনু রূপে খোদা রব্বানা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনা। আমার বন্ধুরে, আমরা আউলিয়া কেরামকে ভালোবাসবো শুধু আল্লাহর নবীকে পাওয়ার জন্য, নবীকে ভালোবাসবো আমরা আল্লাহকে পাওয়ার জন্য। এখন আউলিয়া কেরামকে ভালোবাসতে হলে আউলিয়া কেরামের দেখানো পথে আমাদেরকে চলতে হবে। আউলিয়া কেরাম যারা হয়েছেন ও বন্ধু, তারা ফরজ তো দূরের কথা, সুন্নাত তো দূরের কথা, একটা মুস্তাহাবও কোনোদিন ছাড়ে নাই, একটা নফলও কোনোদিন তারা পরিত্যাগ করে নাই। আজকে আমরা আউলিয়া কেরামের ভালোবাসার মানুষ বলে, আজকে আমরা আউলিয়া কেরামের মহব্বতের কথা বলে আমরা নামাজ পড়ি না, আসেনি? তবে আলহামদুলিল্লাহ মুশরিকখোলা দরবারের সিলসিলা যেখানে যেখানে আছে তারা নামাজ ত্যাগ করে না। হযরত কেবলার নির্দেশ, আগে শরীয়ত তারপর তরিকত। শরীয়ত ছাড়া কোনো তরিকত নাই, আবার তরিকত ছাইড়া দিয়া কোনো শরীয়ত নাই। বন্ধু, আল্লাহর অলিরা হক, আল্লাহর অলিদেরকে ব্যথা দিলেই ব্যথাটা লাগে কার? কার লাগে? হযরত কেবলার জীবনীতে আসছে, দনু গুন্ডা নামে একটা গুন্ডা ছিল মশরিখোলাতে, নাম কি? দনু। অর্থাৎ গুন্ডামি করতো আর কি, একটু হেডম দেখাইতো, জোর জবরদস্তি করতো। তা আউলিয়া কেরাম যারা, তারা কি জোরাজুরি করতো? তারা জোর খাটাইতো ওই একজনের সাথে, ওই একজনের সাথে জোর দেখাইতো। দেখবেন ছোট ছোট বাচ্চারা বাইরের ছোট্ট বাচ্চাদের সাথে মাইর খাই দৌড়াই আসা বাবারে কিলায়, বাবা কিছু বলে? মাকে যখন ছোট বাচ্চারা মাইর দেয় মা কিছু বলে? হ্যাঁ ঠিক। আল্লাহর অলিরা জোরাজুরি করতো কার সাথে? হ্যাঁ মাওলা আপনি দিবেন না কেন গো মাওলা? এটা হলো ভালোবাসার রাগ। ধনগুন্ডা আসছে, হযরত কেবলার বাড়ির পুকুরের মাছ ধরে নিয়ে যাবে, জোরাজুরি করে মাছ নিয়ে যাবে। তো হযরত কেবলার মেজু সাহেবজাদা যিনি ছিলেন আব্দুল মজিদ রহমতুল্লাহ আলাইহি, উনি আবার মেজু যেগুলো থাকে এগুলো কিন্তু একটু রাগী থাকে। চাকর বাকররা চেষ্টা করছে আটকাইতে, দনুগুন্ডার সাথে পারে নাই। তো মেজু সাহেবজাদা উনি বন্দুক নিয়ে বেরিয়েছে, সাইজ করে বললাম। হযরত কেবলা ডাক দিলেন, বাবা মাজ্জামিয়া রাখেন, এত গরম হইয়েন না, একটু ঠান্ডা হন। যখন চাকর বাকররা বাধা দিতে গেছে, খুবই হযরত কেবলাকে গালাগালি, যারা গুন্ডা টাইপের খারাপ মানুষ এদের সবচেয়ে বড় শক্তি হলো মুখের গালি, কথা বলে না। খারাপ মানুষের হাতিয়ার কি? গালাগালি। হযরত কেবলাকে খুব গালাগালি করছে। আচ্ছা, হযরত কেবলাকে গালাগালি করলে একজনের কষ্ট হয় না? কার কষ্ট হয়? হায় 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 হায়। হযরত কেবলাকে গালাগালি করতেছে, আল্লাহর ওলিদেরকে গালাগালি করতেছে, আল্লাহর কষ্ট লাগে কি লাগে না? দনগুন্ডা ওই দনু সন্ত্রাস মাছ ধরে বাড়িতে গেছে, বাসায় গেছে, মায়ের কাছে দিছে, মা রান্না করো। মাও ছিল মনে হয় ওই লাইনের। কেন? মা যদি ভালো হতো, সন্তানে মাছ নিয়ে আসছে, জিজ্ঞাসা করতে, এই তুই মাছ কোথা থেকে আনছস, কার ঘরের মাছ, কার পুকুরের মাছ, জিজ্ঞাসা করতো না? আমাদের যাদের ভালো মা বাবা, তাদের সন্তানগুলো চোর এবং খারাপ হয় এবং ভালো হয় মা বাবার কারণে। মা বাবা যদি সন্তানকে ছোটবেলায় ছোটকালে
চুরি করার সময় শাসন না করে প্রশ্রয় দেয়, ওই সন্তানগুলো বড় হইলে চোর হয়। কথা বলে না? আবার তেমনি ভাবে মা যদি সন্তানকে ছোটবেলায় কোনো কারণবশত কারো কিছু নিয়ে আসলে শাসন করে, ওই সন্তানগুলো বড় হয়। আমার জীবনের ঘটনা, আমার জীবনীতে একটু বলি, শিক্ষা কেমন জিনিস। সন্তানকে যদি আপনি ভালো করে শিক্ষা দিতে পারেন, এই সন্তান বড় হইলে কখনো খারাপ হবে না। ছোটকালে আবার এটা কাইটা কইেন না যে আমি চোর ছিলাম, মোবাইলের মধ্যে তো আবার এগুলো কাটাকাটি করা যায়, ঝামেলা আছে। ছোটকালে 10 টাকা চুরি করছিলাম কোনো এক জায়গা থেকে। আমার আব্বা এটা বুঝে ফেলছে, বুঝে ফেলে বাসায় আমাকে 2 হাত ধরছে, বাবা ওইখান থেকে 10 টাকা নিল কে? মানে আরেকজনের ঘরের 10 টাকা। আমি তো একেবারে ছোট মানুষ, তো কসম টসম কাইডা ফেলাইছি, আমি নেই নাই, দুনিয়ার যত কসম আছে সব দিয়ে ফেলছে, আমি নেই নাই। তো বাবা তো বুঝছে। আমাকে কি করছে, তখন আমার বয়স কত, সর্বোচ্চ 12 হবে, সর্বোচ্চ 11 অথবা 12, 10 থেকে 12-এর ভিতরে। আমাকে নিয়ে বাবা ঘরের ফালা আছে না পায়া, এটার সাথে এভাবে পেটের সাথে একটা বাদ দিছে, 2 হাতে একটা বাদ দিছে, পায়ের মধ্যে একটা বাদ দিছে, দিয়ে দেখলাম চলে গেল। তা আমি মনে করছি হয়তো সাইরা দিছে, কিছু দেখলাম না। একটু পরে লাউয়া পিঁপড়া চিনেন? লাল পিঁপড়া চিনেন না? গাছে এত বড় বড় বাসা করে যে মাছের ডিম দিয়ে যে মাছ ধরে, লাউয়া পিঁপড়া চিনেন না? এত বড় ডোল একটা কোথা থেকে নিয়ে আসছে, আইনা পুরাটা আমার মাথার মধ্যে এমনি বসাইয়া দিছে। কমপক্ষে হাজার হাজার পিঁপড়া কামড়াইতেছে, আর তো চিল্লাইতেছি। বাবা তো মনে কষ্ট লাগে না, সন্তান এমন করলে সোজা বের হয়ে গেছে, যেন মায়া মনে যেন কষ্ট না লাগে, বাইর হয়ে গেছে। ওই জীবনে এক শিক্ষা দিছে আমাকে, এই শিক্ষায় জীবনে মানুষ হয়ে গেছি। কারো কোনো কিছু ধরার আগে চিন্তা হয়, এটা তো বাবা আমাকে শিক্ষা দিছে। সন্তানদেরকে এইভাবে শিক্ষা দিবেন মেয়া। আর যখন কি করে মা বাবা প্রশ্রয় দেয় সন্তানকে, সন্তান একটা জিনিস চুরি করে আনছে, এটাকে আর দেখলো না এটা কোথা থেকে আনছে, যখন মা তাকে প্রশ্রয় দেয়, এই সন্তানগুলো কোনোদিন মানুষ হয় না, এগুলো বড় হলে চোর হয়ে যায়। ওই ধনগুন্ডা মাছগুলো ধরে নিয়ে মায়ের কাছে দিল, মা সুন্দর করে রান্না করলো। মাছগুলো হযরত কেবলার পুকুরের মাছ, যাওয়ার সময় গালাগালি করে গেছে হযরত কেবলাকে। হযরত কেবলাকে গালাগালি করলে হযরত কেবলারও তো একজন অভিভাবক আছে। হযরত কেবলা নিজের জোর নাই, কিন্তু তার পক্ষে জোরালো একজন অভিভাবক আছে। ওই অভিভাবক কিন্তু পছন্দ করে নাই। দনগুন্ডা কি করলো, ওই মাছগুলো নিয়ে মায়ের কাছে দিল, মা মাছগুলো ভাজি করা, সুন্দর করে খাবো। বা মাছগুলো ভাজি করলো। ভাজি করার পরে এমন সময় দেখলো দনগুন্ডার বোনের জামাই আসছে। দনগুন্ডার কানে কানে কি একটা কথা বলছে, আর ওই ধনগুন্ডা বোনের জামাইয়ের সাথে ঘর থেকে বের হয়ে গেছে। মা ডাক দিয়ে বলছে, বাবা এখন যাইস না, এই রাত্রিতে তুমি আগে খাবার খেয়ে যাও, তোমার জন্য মাছ ভাজি করছে, মাছ খেয়ে যাও, যেও না। ধনগুন্ডা মায়ের কথা শুনে নাই, বোনের জামাইয়ের কথা শুনছে, বোনের জামাইয়ের সাথে বাহিরে চলে গেছে। যাওয়ার পরে দেখা যায় যে ওই ধনগুন্ডাকে আর পাওয়া যায় না। পরে খবর আসলো বোনের জামাই তার সাথে কিছু সাঙ্গু পাঙ্গুকে নিয়ে ওই ধনগুন্ডাকে জবাই করে শরীরের সমস্ত পিসগুলো আলাদা আলাদা করে ফেলছে। নাউজুবিল্লাহ। এখন বলতে পারেন হুজুর বিচারটা তো খুব কঠিন হইছে হযরত কেবলার সাথে। হযরত কেবলা কি এত কঠিন মানুষ ছিলেন যে মানুষকে এভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন, বা মানুষের মৃত্যু হোক উনি এটা চাইতেন? আমি বলি না, এটা হযরত কেবলার কোনো ইশারা না। হযরত কেবলার এখানে কিচ্ছু নাই, হযরত কেবলার এখানে কোনো হাত নাই। কেন? দনগুন্ডাকে যেমন কেউ ভালোবাসে, হযরত কেবলাকেও কেউ ভালোবাসে। দনগুন্ডার গায়ে কেউ আঘাত করলে যেমন দনগুন্ডার মালিকের গায়ের মধ্যে আঘাত লাগতো, তেমনি হযরত কেবলাকে যখন আঘাত করছে, কলিজার মধ্যে দাগ দিছে, গালাগালি করছে, তো হযরত কেবলাকে যিনি ভালোবাসেন তার কলিজার মধ্যে আঘাত লাগছে, তিনি সহ্য করে নাই।
হযরত কেবলা বরদোয়া দেয় নাই। হযরত কেবলা কাউকে বরদোয়া দেওয়ার জন্য মুসুরি খোলা এত সুন্দর এই আসর জমায় নাই, এত সুন্দর আসর জমায় নাই কাউকে বরদোয়া দেওয়ার জন্য। হযরত কেবলা ঢাকার মুসুরি খোলাতে আসছে মানুষকে নাজাত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে কন। এখন বলতে পারেন হুজুর হযরত কেবলা তো বরদোয়া দেয় নাই, তাহলে দনুগুন্ডার এই অবস্থা হলো কেন? তাকে কেন টুকরা টুকরা করে ফেলছে তার আত্মীয় স্বজনেরা? আত্মীয় স্বজনেরা কেন টুকরা টুকরা করে ফেলছে? আমি বলবো আপনি বুঝার মধ্যে ভুলে আছেন। কেন? বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে। কোন কিতাব? বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى قال من عاد لي وليا فقد آذنته بالحرب وما تقرب إلي عبدي بشيء أحب إلي مما افترضت عليه وما يزال عبدي يتقرب إلي بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني لا أعطينه ولئن استعاذني لا أعيذنه وما تردت عن شيء أنا فاعله تردد نفس المؤمن يقرأ الموت وأنا أقرأ المساءة رواه البخاري زرقان سبحان الله আল্লাহর নবী ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে যাও, কেউ যদি আউলিয়া কেরামের সাথে বেয়াদবি করে আল্লাহ বলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিলাম। প্রমাণ পাইছেন নি? প্রমাণ পাইছেন? আল্লাহ যুদ্ধ ঘোষণা দিছে কার সাথে? ওলি আল্লাহর সাথে বেয়াদবি করলে। কার সাথে? কার সাথে? পিছনে আপনারা কি শুনতেছেন? মনে হয় ঘুমাইতেছেন আপনারা। হাত তোলেন, সবাই হাত তোলেন। এই আপনারা তোলেন না কেন? এই হাত এমনি ঢুকাইছে আর বাইরে করেন। আর কি শীতকাল? এখন কি শীতকাল? হাত তোলেন, একটু লাড়া দেন, হাতটা লাড়া দেন, একটু লাড়া দেন না। আস্তে, এত আস্তে করলে হইব? আচ্ছা আওয়াজটা কি হইছে মানুষ হিসাবে? হইছে মানুষ হিসাবে? সেলিম মোল্লা যেমন আসতে বলছে আপনারাও আসতে বলছেন। আমি জোরে বলবো, আমার সাথে জোরে বলবেন না ইনশাল্লাহ। বাইরে মানুষ মনে করছে এত রাত্রিতে মানুষ কি আর এখানে আছে? হেরা তো জানে না যে এটা বইরা রয়েছে পুরা। হ্যাঁ, হেরা তো বুঝতেছে না। হাত তোলেন আবার। এটা তাকবীর দিতে পারবেন নি? তাকবীর দিলে আল্লাহ সবচাইতে বড় এটা বললে খুশি হয় কে? আল্লাহ। তো আল্লাহকে খুশি করতে চাননি। কালকে মরে যাইতে, রাত্রে মরে যাইতে পারেন, সকালে যেন আল্লাহু আকবার বলা না লাগে, আজকেরটা দিয়ে সেরে যায়। কবরে যদি চলে যান আল্লাহকে বলুন আল্লাহ একটা আল্লাহু আকবার জীবনে শেষ জোরে বলে আসছিলাম, এরকম একটা জোর দিয়া বলতে পারবেন নি? এটা শুধু মুসুরি খোলা পৌঁছাইলে হবে না। মুসুরি খোলা থেকে বাগদাদ শরীফ, বাগদাদ থেকে আজমির শরীফ, আজমির শরীফ থেকে মদিনা শরীফ, সেখান থেকে আরো সে আজিমে যাবে। একটা আওয়াজ দিতে পারবেন নি? দুই হাত তোলেন, দুই হাত তোলেন। নারে আওয়াজ হয়েছে, অনেক আওয়াজ হয়েছে, আরো একটু জোরে দিতে হবে। এই আবার হাত নামাই করে, হাত উঠান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, মুশরি খোলা দরবার শরীফ, চিলাকাড়া নুরিয়া দরবার শরীফ, নারে তাকবীর। এই যে এখন না মনে হচ্ছে ঘুম ভাঙছে, ঘুম নাই মনে হয়। হ্যাঁ, এতক্ষণ ঘুমে আছিল। একটু মনোযোগ আপনাদের আসতেছে। আলোচনা, মজার একটা আলোচনা আছে, এটা সবাই শেষে করব মজার আলোচনাটা লাস্টে দিয়ে। হাজিরিন, এখন হযরত কেবলাকে কেউ তো না কেউ ভালোবাসে। তো হযরত কেবলাকে গালাগালি করলে একজন তো কষ্ট পায়। কে কষ্ট পায়? আল্লাহ। তা আল্লাহ কি বলছেন? কেউ যদি আমার অলিদের সাথে বেয়াদবি করে, দনুগুন্ডা বেয়াদবি করছে নি?
করছে? আল্লাহ বলছে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। কি যুদ্ধ ঘোষণা? কয় দুনিয়া থেকে সাইজ করে দিলাম তোরে, আমার হযরত কিবলারে আর কষ্ট দিতে পারবি না। এখন হাজিরিন মুহতারাম, এখন ওলি কারা? আল্লাহ বলছেন যারা ওলি তাদের সাথে বেয়াদবি করলে আল্লাহ যুদ্ধ ঘোষণা দেয়। ওলি কারা? কথা কয় না। ওলি কারা? ওলি হলো, আল্লাহ বলেন ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি। তোমরা কেউ যদি ফরজ ইবাদত করো, এই ফরজ ইবাদত করে আমি আল্লাহর নৈকট্য পাওয়া সম্ভব না। তার মানে নামাজ, রোজা, হজ, যাকাত এটা কার হুকুম? আল্লাহর হুকুম। এটা ফরজ, এটা করতেই হবে। এটা আপনি করলে জান্নাতি, না করলে জাহান্নামী, শিওর। কিন্তু এটার পাশাপাশি যদি মনে করেন আপনি আল্লাহর কাছাকাছি যেতে চান, যেমন গার্মেন্টস চিনেননি? গার্মেন্টস, সেখানের মধ্যে যারা মাসিক ডিউটি করে তাদেরকে একটা বেতন দেওয়া হয়, কিন্তু এটার পাশাপাশি কেউ যদি ওভারটাইম করে তাকে কি দেওয়া হয়? বোনাস দেওয়া হয়। কি দেওয়া হয়? বোনাস দেওয়া হয়। ঠিক ওলি হবে তারা যারা মূল ডিউটির সাথে সাথে ওভারটাইম করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি করবে? ওভারটাইম করবে। তো কি ওভারটাইম করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাতু আলাইহি ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। কেউ যদি বেশি বেশি নফল ইবাদত করে সে আমার নৈকট্য লাভ করবে। কি ইবাদত? তাহলে বোঝা গেল ওলি হওয়ার পূর্ব শর্ত হলো বেশি বেশি নফল ইবাদত করতে হবে। নফল নামাজের মধ্যে সেরা নামাজ হলো তাহাজ্জুদ। কি বলেন? এবং কোরআন তেলাওয়াত হলো নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত। সর্বোত্তম কোরআন তেলাওয়াত করবে বেশি বেশি। যারা ওলি হবে তারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, তারা বেশি বেশি নফল ইবাদত করবে, তারা তাহাজ্জুদ পড়বে। যখন এগুলো করবে তখন তার, আল্লামা রুমি বলে, তখন তার চেহারার মধ্যে নূর ঝলমল 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 করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দাকে নিকটবর্তী করে নেয়, তার বন্ধু বানাইয়া নেয়। যখন ফাইযা হাবাবতুহু কুনতু সাম্মাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আল্লাহ বলতেছেন ফাইদা হাবাবতুহু কুনতু সাম্মাহুল্লাযী ইয়াসমাউ বিহি। আল্লাহ বলেন সে নফল ইবাদত করার কারণে নৈকট্য পেল এবং আমি আল্লাহ তখন তারে ভালোবাসা শুরু করি। যখন আমি তারে ভালোবাসা শুরু করি তখন তার দুইটা কান, এটা তার কান থাকে না, এই দুইটা কান আমি আল্লাহর কুদরতি কান হয়ে যায়, যেটা দিয়া সে শুনে। ওয়া বাসারুহুল্লাযী ইয়াবসিরু বিহি, এবং সে দুই চোখ দিয়া যে দেখে, এই দুই চোখ তার থাকে না, এই দুই চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। ওয়ায়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, সে দুই হাত দিয়ে ধরে, ওই দুই হাত তার থাকে না, এই দুইটা হাত আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, দুই পাও দিয়ে চলে, সেই দুই পাও তার থাকে না, সেই দুই পাও আমি আল্লাহর কুদরতি পাও হয়ে যায়। ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু ওয়া লা ইন ইসতাআযানি লা উইযান্নাহু, ওই ব্যক্তি যখন আমার কাছে কোনো কিছু চায় আমি আল্লাহ সাথে সাথে তাকে সেটা দিয়ে দিই, এবং সে যদি কোনো কিছু থেকে বাঁচতে চায় আমি আল্লাহ তারে সেখান থেকে বাঁচাইয়া নিই। ওয়ামা তারাদ্দু আন শাইইন আনা ফাইলুহু তারাদ্দুদি নাফসিল মুমিন, আমি আল্লাহ যদি দুনিয়াতে কোনো কিছু পছন্দ করি, সবচাইতে যদি বেশি পছন্দ করি, সেটা পছন্দ করি মুমিন ব্যক্তির রুহুকে। সুবহানাল্লাহ। আল্লাহ সবচাইতে কি পছন্দ করে? আপনারা শুনতেছেন তো? মুমিন ব্যক্তির রূহকে আল্লাহ পছন্দ করে। আল্লাহ বলে তারাদ্দুদি নাফসিল মুমিন ইয়াকরাউল মাউতা, আল্লাহ এবার বলতেছেন ইয়াকরাউল মাউতা, কিন্তু আমি আল্লাহ যত রূহকে যতই পছন্দ করি না কেন, ওই রূহ কিন্তু আমার কাছে মৃত্যুবরণ করে আমার কাছে আসতে চায় না। কথা কয় না? পৃথিবীর যত ওলি বলেন আর যেই বলেন, মৃত্যুবরণ করে আল্লাহর কাছে যেতে চায়? কেউ কি মরতে চায়? আল্লাহ বলতেছেন তো ওই যে ইয়াকরাউল মাউতা, আমি যদিও তারে পছন্দ করি, ওই মৃত ব্যক্তির রুহু
ইয়াকরাউল মাউতা, সে মৃত্যুটাকে অপছন্দ করে। ওয়া আনা আকরাউল মাসাতা, কিন্তু আমি আল্লাহ চাই সে যেন মৃত্যুবরণ করে আমি আল্লাহর কাছে চলে আসে। আরো জোরে কয় না সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি ইমানদার মুমিন মুসলমান, তার রূহকে আমার আল্লাহ ভালোবাসেন, আল্লাহ চান সে যেন তাড়াতাড়ি মৃত্যুবরণ করে, সে যেন তাড়াতাড়ি মৃত্যুবরণ করে, কিন্তু সেই ব্যক্তি মৃত্যুবরণ করতে চায় না। এখন বোঝা গেল রে বন্ধু, যারা আল্লাহর ওলি হবেন, যারা আল্লাহর ওলি হবেন তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে। তাদের সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেন, ঠিক কিনা? ও বন্ধু, বর্তমানে বাংলার জমিনের মধ্যে আউলিয়া কারামের মাজারগুলোর সাথে মারাত্মকভাবে বেয়াদবি চলছে, কথা কয় না? বেয়াদবি চলছে নি, কথা কয় না? আউলিয়া কারামের মাজারগুলোর সাথে তারা বেয়াদবি করছে বর্তমানে, যেটা বাংলাদেশ সরকারে এখনো কঠোর কোনো তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নেয় নাই। তবে আমরা বলে দিতে চাই, যদি আর কোনো মাজারের উপর হামলা আসে, বাংলার জমিনের মধ্যে কোন ওলি আল্লাহর মাজারের মধ্যে তোমরা হাত দাও, তোমাদের সেই হাতগুলো ভেঙে দেওয়ার জন্য, গুড়া গাওয়া করে দেওয়ার জন্য আল্লাহর ওলির ভক্ত মুরিদারেরা এখনো প্রস্তুত আছে। তারা বলতেছে আউলিয়া কেরাম মাজার এগুলো সব বন্ডামির জায়গা। কি বলে, কি বলতেছে তারা? মাজার নাকি বন্ডামির জায়গা। কোন আল্লাহর ওলি উঠে কোনোদিন বন্ডামি করছে? ওই বন্ডের বাচ্চারা দেখছে। যারা বন্ডামি করে, গাঞ্জা খায়, নাচানাচি করে, তাদেরকে তোরা শাস্তি দে। আল্লাহর ওলির মাজারগুলো কেন ভাঙছস? তারা বলে আল্লাহর ওলি নাকি বন্ডামি, আল্লাহর ওলির মাজারগুলি নাকি বন্ডামির জায়গা। তো আমি এই জন্য গজল বানাইছি, মাজারওয়ালা যারা তারা বন্ডামি করে না, বন্ডামি তোরা করস। নারিন্দাতে গাইছিলাম, ওরে মাজারওয়ালারা যারা তারাই হক্কানি, কথা কয় না? আরে মাজারওয়ালারা যারা তারাই হক্কানি, ওরে মাজারের বিরুদ্ধে যারা, অলিদের দুশ্মনে যারা, তারাই করে ভণ্ডামি। মাজারওয়ালারা যারা তারাই হক্কানি, কওনা মাজারওয়ালারা যারা। আরে পৃথিবীতে আছে যত অলিদের মাজার, গাজী ফরিদ বলে মাজার নয় তা ইমানের বাজার, ঠিক কিনা? ঠিক কিনা? পৃথিবীতে আছে যত ওলিদের মাজার, গাজী ফরিদ বলে মাজার নয় তা ইমানের বাজার। ওরে ইমানওয়ালার কাছে শুনবি মাজারের জয়ধ্বনি, মাজারওয়ালারা যারা তারাই হক্কানি, কওনা মাজারওয়ালারা যারা। আরে দুটি খুলে মাজারওয়ালা লুঙ্গি পরাইছে, নামের আগে শ্রী শ্রী বাদ দিয়া মোহাম্মদ বসাইছে। দুটি খুলে মাজারওয়ালা লুঙ্গি পড়াইছে, নামের আগে শ্রী শ্রী বাদ দিয়া মোহাম্মদ বসাইছে। এখন মাজার দেখিলে তোমার গায়ে উঠে চুলকানি, মাজারওয়ালারা যারা তারাই হক্কানি, কওনা মাজারওয়ালারা যারা। ওরে মাজারের বিরুদ্ধে যারা, পীর মুরিদির শত্রু যারা, ওলি আল্লাহর দুশ্মনে যারা, তারাই করে ভণ্ডামি। মাজারওয়ালারা যারা, ওরে মাজারওয়ালারাই দেশে ইসলাম এনেছে, মাজারওয়ালারাই প্রথম মাদ্রাসা করেছে রে বাবা, মাদ্রাসা করেছে। ও মুসলমানের বাচ্চারা, তোমরা শুনে রাখো, আজকে তোমরা মাজারের বিরুদ্ধে কথা বলা মুসলমান দাবি করে এই বাংলার জমিনের মধ্যে সর্বপ্রথম ইসলাম এনেছে মাজারওয়ালা আল্লাহর ওলিরা, এবং বাংলাদেশে সর্বপ্রথম মাদ্রাসা করছে আমাদের হযরত কেবলা হাসানুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন আল্লাহর হক্কানি ওলি ছিলেন। এতে কোনো সন্দেহ নাই, জোরে কোন ঠিক কি না? আল্লাহ ইয়া রাসূল আহলে সুন্নাত ওয়াল জামাত মুজরা কলা দরবার শরীফ জিন্দাবাদ, সিলা করা নুরিয়া দরবার শরীফ জিন্দাবাদ, ওলি আল্লাহর দুশমনেরা খুশি আর জোরে, ওলি আল্লাহর দুশমনেরা খুশি রে, আরে গাউসিয়া
ওরে মাজারওয়ালারাই দেশে ইসলাম এনেছে, মাজারওয়ালারাই প্রথম মাদ্রাসা করেছে রে বাবা, মাদ্রাসা করেছে। ওরে জেনে শুনে ওহাবিরা, জেনে শুনে বাতিলেরা করে মাজারের দুশ্মনী, মাজারওয়ালারা যারা তারাই হকানি, কওনা মাজারওয়ালারা যারা তারাই হকানি। ওরে পৃথিবীতে বাতিল যারা তাদের মাজার নাই, আল্লাহর ওলি হইছে যারা মাজার আছে ভাই, তাদের মাজার আছে ভাই। ঠিক কিনা, ঠিক কিনা? আজকে যারা আল্লাহর ওলি হয়েছে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, খাজা মহিউদ্দিন চিশতি, শরফুদ্দিন চিশতি, তারপরে হযরত শাহ আলী বাগদাদি, গোলাপ শাহ, তারপরে আমানত শাহ, মেসকিন শাহ, গরিবুল্লাহ শাহ, কেল্লা শাহ, শাহজালাল, শাহপরান, এইভাবে যত আল্লাহর ওলিরা আছে সবার মাজার আছে, কিন্তু আব্দুল ওহাব নজদির মাজার নাই। নবীর দুশ্মন যারা, ওলি আল্লাহর দুশ্মন যারা, তাদের মাজার, তাদের মাজার হবে না কেন? আল্লাহ তাদেরকে দিবে না মাজার করতে। কারণ তোরা দুনিয়ার মধ্যে আল্লাহর ওলিদের শানে বেয়াদবি করেছ, তোমরা নবীর শানে বেয়াদবি করেছ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছে। ঠিক কিনা? ওরে পৃথিবীতে বাতিল যারা তাদের মাজার নাই, হায় হায় আল্লাহর ওলি হইছে যারা মাজার আছে ভাই, তাদের মাজার আছে ভাই। ওরে মৃত্যুর পরে মাজার হওয়া ওলি হওয়ার নিশানি, মাজারওয়ালারা যারা তারাই হক্কানি, কও না মাজারওয়ালারা যারা। ওরে মাজারের বিরুদ্ধে যারা, ওলিদের দুশ্মনে যারা, পীর মুরিদের শত্রু যারা, তারাই করে ভণ্ডামি, মাজারওয়ালারা যারা তারাই হক্কানি। কেমন হইছে? আমি গাজী ফরিদউদ্দিন চিন্তা করলাম এইভাবে মাজারগুলোর উপর আঘাত আসতেছে, এই জন্য চিন্তা করলাম না ওলি আল্লাহর শানে মাজারের পক্ষে একটা গজল বানানোর দরকার আছে, এই জন্য আমি এটা নিজেই বানাইছি। এখন হাজির মোহতারাম, আল্লাহর ওলি যারা, তাদের নিদর্শনগুলো আপনার মোল্লা আলী কারি রহমতুল্লাহ, আর শুধু তাই না, ইসমাইল হক্কি রহমতুল্লাহ আলাই, যিনি মক্কা মদিনার ইমাম ছিলেন, কি ছিলেন? কথা কয় না, ইমাম ছিলেন। মক্কা মদিনার মুসল্লার মধ্যে পৃথিবীর মানুষদেরকে নামাজ পড়াইতেন। ইসমাইল হক্কি রহমতুল্লাহ আলাই, যিনি তাফসিরে রুহুল বায়ান উনি লিখেছেন, ওই ইসমাইল হক্কি রহমতুল্লাহ আলাই ফতোয়া দিয়ে গেছেন, যারা হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামা, তাদের মাজার পাকা করা জায়েজ আছে। সুবহানাল্লাহ কয় না? তো ওরা খুঁজে পায় না কেন? ওরা খুঁজে পায় না কেন? পাবে কোথা থেকে? আমি বলি, বন্ডের বাচ্চারা চিন্তা করিস না, তোদের জন্য আক্রমণ আসতেছে। একটা আক্রমণ আসবে বাংলাদেশের সুন্নি জনতা থেকে, আরেকটা আক্রমণ আসবে আমার মাওলার পক্ষ থেকে। আমার মাওলা তোদের জন্য আবাবিল পাখি পাঠানোর জন্য ব্যবস্থা করে রাখছে, টেনশন করিস না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শুধু আল্লাহু আকবার ধ্বনি দিয়ে গুরু গোবিন্দের 7 তলা বিল্ডিং দশাইয়া দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য একজন শাহজালাল পাঠাইলে যথেষ্ট হবে। কাদের বিরুদ্ধে হাত দিছো এখনো বুঝো নাই? কাদের বিরুদ্ধে হাত দিছে এখনো বুঝো নাই? বুঝবা, সময় আসতেছে। এই তো প্রথমে মানুষ তোমাদেরকে খুব ভালোবাসছে, কয় এক ফ্যাসিস্ট গেছে, আমরা মনে করছি যাক এবার মনে হয় মুসলমানরা একটু শান্তি পাবে, হুজুররা আসতেছে, টেনশন নাই। হুজুররা আইসাই শুরু করছে আগে ভাঙ ভাঙ আগে। তখন আল্লাহ বলছে, বাবারে এগুলো থেকে তো ফ্যাসিস্টে ভালো, এগুলো আসলে তো আল্লাহর ওলিদের নিদর্শন সব ধ্বংস করে ফেলবে। এই জন্যে ওদের ভিতরে প্যাচ লাগাই। এখন দেখছেন একটা আরেকটারে দেখতে পারে, এই দল যেগুলো আছে সবাই সবার বিরুদ্ধে বলতেছে, তার মানে এটা তোমাদের পক্ষ থেকে না, এটা হচ্ছে আমার মাওলার পক্ষ থেকে। বন্ধু, আল্লাহর ওলির শানে বেয়াদবি করলে কষ্ট পায় কে? আল্লাহ। আল্লাহ কিভাবে? আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, কাকে? যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, তাদের জন্য রয়েছে দুনিয়া এবং আখেরাতে দুর্ভোগ।
দুনিয়ার মধ্যে তাদের জন্য শাস্তি রয়েছে, আখিরাতে রয়েছে তাদের জন্য অপমানজনক শাস্তি, আযাবাম মহিনা, আযাবাম মহিনা, অপমানজনক শাস্তি। এটা তাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ তো দুনিয়াতেই বেজ্জতি করতেছে, দেখতেছেন না? বেজ্জতি করতেছে নি? দুনিয়াতে পারস নাই ছিটতে, লোমটা ছিটতে পারস নাই নুরাল পাগলার, পারছেনি? দুনিয়াতে লোমটা ছিটতে পারে নাই, মরার পরে মরা এডারে কতক্ষণ পিড়াইয়া দিলি, তো এতে কি হলো? এতে কি হলো? হ্যাঁ আমরা বুঝছি নুরাল পাগলা অনেক ভণ্ডামি করছে, এই করছে এই করছে। নুরাল পাগলা যত ভণ্ডামি করছে ওই শাস্তিগুলো যেটা জাহান্নামে পাইতো, তোরা দুনিয়াতে সব শাস্তি দিয়া তারা জান্নাতে পাঠাই দিছস। কথা কয় না? নিশ্চয় ওই বেটা কোনো গুনাহ টুনা করছে, গুনার কারণে আল্লাহ তারে দুনিয়াতে শাস্তিটা ক্লিয়ার করে দিছে, দুনিয়াতে পুইরা দিছে। এ দুনিয়াতে পুইরা কি করলি? তার যে শাস্তি আখিরাতে পাইতো, যেই শাস্তি দিত আল্লাহ, শাস্তি কে দিত? শাস্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। দুনিয়াতে কিছুই করতে পারলি না, যেহেতু সে ভণ্ডামি করছে, উল্টাপাল্টা করছে, দুনিয়া থাকতে তাকে ধরতি, কিছুই করলি না। যখন সে মারা গেল, মারা যাওয়ার পরে শাস্তি দেওয়ার মালিক কে? আল্লাহ বলছে আমি ইচ্ছা করলে শাস্তি দিতেও পারি, আবার ইচ্ছা করলে আমি ছেড়েও দিতে পারি। বা আল্লাহর হক যেগুলো আল্লাহ ইচ্ছা করলে তাকে ধরতেও পারে, আবার ছেড়েও দিতে পারে। তো তোকে কে অধিকার দিল যে নুরাল পাগলার লাশ কবর থেকে উঠানোর জন্য এবং পোড়ানোর জন্য? তাতে আমরা কি বুঝলাম? নুরাল পাগলা যদিও মানুষটা কিছু ভণ্ডামি করছে, আমার মনে হয় লোকটা কিছু না কিছু ভালো কাজ করছে। ভালো কাজ করার কারণে দেখেন 15 দিন না 22 দিন পরে তার কবর থেকে লাশটা উঠালো। মানুষের লাশ 3 দিন কবরে থাকার পরে চামড়াগুলো ফেটে যায়, 12 দিন পরে তার গোস্তগুলো খসে খসে পড়ে, দুর্গন্ধে সেখানে দাঁড়ানো যায় না। এই লাশ, লোকটার লাশটা এতদিন পরে উঠাইলো, আরে দেখলাম লাশটারে মারতেছে, লাশটা শক্ত, কিছুই হয় নাই। দেখছেন অবস্থা? কিছুই হয় না। এটা মানে কি বোঝা গেল? তার মানে বোঝা গেল নুরাল পাগলার কিছু গুনাহ ছিল। এই হুজুররা তৌহিদি জনতা বলে যারা, এরা ওই বেটার গুনার শাস্তি দুনিয়াতে দিয়া তারা জান্নাতে পাঠাই দিছে। বুঝতে হবে, আকল আকল, আপনার জ্ঞান খরচ করতে হবে, জ্ঞান খরচ করে আপনাকে বুঝতে হবে। আমার বন্ধু, তাহলে আউলিয়া কেরামকে ভালোবাসে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, দুনিয়াতে তাদের জন্য শাস্তি, আখিরাতে তাদের জন্য আছে লাঞ্ছনাকর অপমানজনক শাস্তি। ও বন্ধু, আমরা ওলি আল্লাহর কাছে যাই কেন? ওলি আল্লাহর কাছে যাই নিজেদের গুনাহগুলোকে সংশোধন করার জন্য। আর কোনো দরকার আছে? আর কোনো দরকার আছে? ওলি আল্লাহর কাছে যাই, পীর মুর্শিদের কাছে যাই, বায়াত হই কেন? আমরা যেন পীর মুর্শিদ আমাদেরকে পথ দেখাইয়া দিবে, এই পথে যাও জান্নাত, এই পথে যাও জাহান্নাম। যদি তুমি জান্নাতের রাস্তায় যেতে চাও, এই 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 সবকগুলো আমলগুলো পালন করো, তাহলে তুমি জান্নাতের মধ্যে তাড়াতাড়ি যেতে পারবে, জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এখন আমরা ওলি আল্লাহর দরবারে যাই দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? কিসের জন্য? এখন আমাদের মধ্যে আবার কেউ কেউ আছে যে এই দরবারে গেলে মানুষ মনে হয় ধনী হয়। আমাদের মুরিদদের মধ্যে কেউ আছে ধনী হইতে যায় পীরের দরবারে, বুঝেন নাই? হ্যাঁ, মুর্শিদ আমাদেরকে কি দেখাই দিবে? পথ দেখাই দিবে। আব্দুল আলিম বলছিলেন না আগে, ও মুর্শিদ পথ দেখাইয়া দাও। কন্যাকা মুরব্বীরা তো পারেন, পোলা বাইনে পারবো না, ওরা পারে না এগুলো, মুরব্বীরা পারে। এগুলো আগের গজল, আগেগুলো গান বলতো, গান নারী গজল মেয়া। হ্যাঁ, আমি যে পথ চিনি না গো সঙ্গে কই রাহানাও, মুর্শিদ পথ দেখাইয়া দাও, ও মুর্শিদ পথ দেখাইয়া দাও। আমি যে পথ চিনি না গো সঙ্গে কই রাহানাও, মুর্শিদ, ও মুর্শিদ ওরে কোন রাহেতে খুদা মিলে
কোন রাহে রাসূল মুর্শিদ কোন রাহে রাসূল মুর্শিদ ওরে কোন রাহেতে খোদা মিলে কোন রাহে রাসূল মুর্শিদ কোন রাহে রাসূল আমি কোন নামেতে দেব পাড়ি পুলসে রাতের পুল মুর্শিদ পথে দেখাইয়া দাও আমি যে পথ চিনি না গো সঙ্গে কইরা নাও মুর্শিদ ও মুর্শিদ ওরে মাঝে দরিয়ায় উঠলে তুফান পথের লাগলে ভুল গো মুর্শিদ পথের লাগলে ভুল আমি কোন নামেরি দোহাই দিয়া মুর্শিদ কোন নামেরি কোন নামেরি দোহাই দিয়া পাইব নদীর কুল মুর্শিদ পথ দেখাইয়া দাও আমি যে পথ চিনি না গো সঙ্গে কইরা নাও মুর্শিদ পথ দেখাইয়া দাও আগে রেডিওর মধ্যে এত সুন্দর সুন্দর গজলগুলো চলতো কথা কয় না আর এখনো তো শুরু হয় শুধু ব্যান্ডের গান দিয়া ঠিক না যুবকেরা আবার ভালো জানে ব্যান্ডের গান সম্পর্কে এখন ব্যান্ডের গান দিয়া শুরু হয় কনসার্টের গান দিয়া শুরু হয় আগে শুরু হইতো অলি আল্লাহর শান দিয়া আগে কত সুন্দর সুন্দর গজলগুলো গানগুলো টেলিভিশনের মধ্যে আব্দুল আলিম বেশি এগুলো গাইতো হ্যাঁ আব্দুল আলিম মানুষের অন্তরে জায়গা করে নিছে আল্লাহ সে যেমনই হোক এই গজলগুলো গাওয়ার কারণে হয়তো আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারে কথা কথা ঠিক কি না পরের জায়গা পরের জমিন পরের জায়গা পরের ঘর বানায়া আমি রই আমি তো সেই আসেনি আসেনি হ্যাঁ ভাল লাগতো না এই গজলগুলো হাই 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 যখন রেডিওতে ছাড়তো এখনো রেডিওতে ছাড়লে কেমন কলিজাটা ঠান্ডা হইয়া যায় আসেনি আসেনি গাইতাম গাইতাম আবার কর্ণে হুজুর আপনাকে গজল 2টা গাইছি মাত্র 1.5 ঘন্টা তো হয়ে গেছে 1.5 ঘন্টায় 2টা গাইছি বেশি গাইছি হ্যাঁ এটার পর আর একটা গাইয়া শেষ দিয়া দিব নাকি হ্যাঁ ওরে পরের জায়গা পরের জমিন পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই আমি তো সেই ঘরের কৌনা আমি তো সেই ও সেই ঘরে খানা যার জমিদারে আমি পাই না তাহার হুকুমদারি ওই আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন পরের জায়গা মারাবানায়া আমি রই আমি তো আপনাদের ভালো লাগতেছে ভালো লাগতেছে এগুলোই হলো গান এগুলোই হলো আশেকের প্রাণ যারা আশেক তাদের থেকে এগুলো ভালো লাগবে যারা অলি আল্লাহর দুশমন ওহাবি খারেজি ওদের মধ্যে এগুলো ভালো লাগবে না ওরে দম জমিদারের ইচ্ছা মতো দেহি না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস ও জমিদারের ইচ্ছা মতো দেহি না জমি চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ আমি খাজনা পাতি সবাই দিলাম তবু জমিন আমার হয় যে নিলাম ওই আমি চলে যে তার মন জোগায়া দাখিলামি লেনা সই তবু দাখিলামি লেনা সই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমিন পরের জায়গা পরের জমিন করবা না হায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমরা ঘরের মালিক আপনার দাদার বাবা তার বাবা হয়তো নাম জমিনের পর্সাগুলো যদি দেখেন হয়তো তাদের কথা মনে পড়বে বা তাদের নামগুলো জানবেন দাদার বড় বাবার নাম কেউ জানেননি দাদার দাদা না দাদার বড় বাবা জানেন তার কবরটা কোথায় জানেন কবর কোথায় জানেন তারে কারা জানাজা দিয়া কবর দিছে জানেন কোথায় গেল সেই বাহাদুরি
আহারে বাতিলেরা বুঝেন আমরা অলি আল্লাহর দরবারে কেন যাই? অলি আল্লাহর দরবারে যাই তো আমরা দুনিয়া বিমুখ হয়ে আল্লাহকে পাওয়ার জন্য। এটাই তো ওরা বুঝে না। অলি আল্লাহ শিখাইয়া দেয় তোমার বাবা গত, তোমার দাদা গত, তোমার পরদাদা গত, তার বাবা গত, এরপরে যিনি আছে তার নামও তুমি জানো না, অথচ উনি একদিন বলছে এই জমি আমার। বলছে না এই জমি আমার? আমিও বলতেছি আমার জমিন, আমার ছেলে বলবে আমার জমিন, নাতি বলবে আমার জমিন, পুতি বলবে আমার জমিন। জমি তো জমিনের জায়গায় পড়ে আছে, আমি তো নাই। কিসের জন্য আমরা এত বাহাদুরি করি? কিসের জন্য এত বাহাদুরি? কার জন্য আপনি এত কষ্ট করতেছেন? যেই সন্তান দিয়ে, যেই সন্তানের জন্য বাহিরে একজন একটা খাবার দেয়, ভালো একটা খাবার মুখে দেন না, এনে সন্তানের মুখে দিয়ে দেয়, তাই নেই? এই সন্তানগুলো কি একদিন এই মা বাবাকে ধরে রাখতে পারবে? এই সন্তানগুলো একদিন আপনাকে বিদায় দিয়ে দিবে না? তাহলে কার জন্য আমরা এত কিছু করি? কি জন্য ভাইয়ের মাথা ফাটাই? জমিনের কথা চিন্তা করে করে। জমিনের জন্য ভাইয়ের মাথার মধ্যে বাড়ি দিই, বোনের মনে কষ্ট দিই, মা বাবাকে ঘর থেকে বের করে দিই। আছে না এমন সন্তান? কাদের জন্য করি? আমার বাবা বলেছিল এই জমিন আমার, আমার দাদাও বলেছিল আমার। আজকে তারা কোথায়? তারা গত হয়ে গেছে। বাদশাহ হারুনুর রশিদ, ওনার দরবারের মধ্যে একটা পাগল আসলো। একজন পাগল আসলো। একজনে পাগল এসে ডাক দিয়ে বলে, এই মুসাফির খানা, মুসাফির খানা। বাদশাহ হারুনুর রশিদ ডাক দিয়ে বলে, এই এটা মুসাফির খানা নয়, এটা বাদশাহ হারুনের রশিদের দরবার। কয় কি বলেন আপনি? এটা মুসাফির খানা না? আমি তো মনে করি এটা মুসাফির খানা। কয় না না, এটা বাদশাহ হারুনুর রশিদের দরবার, এটা মুসাফির খানা না। মুসাফির খানা আরেক জায়গায়। কয় আপনার আগে আপনার এই দরবারে আপনার এই চেয়ারে কে বসতো? কয় আমার বাবা বসতো। কয় তার আগে কে বসছে? কয় আমার দাদা বসছে। কয় তার আগে কে বসছে? আমার পরদাদা বসছে। বলে তাদেরকে ডাকেন, তাদের সাথে আমি কথা বলবো। তাদেরকে ডাকেন, আমি কথা বলবো। কয় না, তারা তো নাই। কোথায়? কয় তারা তো দুনিয়া থেকে চলে গেছে। কয় তাহলে এটা মুসাফির খানা নয় তো আর কি? এটা মুসাফির খানা নয় তো আর কি? যেখানে একজন আসে আরেকজন যায়, চলে যায়, স্থায়ীভাবে থাকার কোনো সুযোগ নাই। তাহলে কার জন্য আমরা করি রে বাবা? এত কষ্ট কার জন্য করি? যেই সন্তানদেরকে একটি নজর দেখার জন্য ঢাকা থেকে বাড়িতে কষ্ট করে চলে আসি, শুধু সন্তানের মুখে একটু হাসি দেখব। এই সন্তানগুলো কি একদিন আমাদের দুনিয়াতে ধরে রাখতে পারবে? তো কার জন্য করলাম? ওরে যাদের জন্য এতই করলাম, তারাই রাখবে কবরে। একদিন ভুলিয়া যাবে সবাই আমারে, ও পাগল মনরে। আরে দম পুরাইলে বুঝবি কে আপন, যারা তোমার ছিল আপন। পড়াইবে তারাই কাফন, তারাই আবার করিবে দাফন। যাদের জন্য এত কিছু আমরা করতেছি, এরা আমাদেরকে ধরে রাখবে না। একটি রাত শুধু রুহুটা যাওয়ার পরে, যেই স্ত্রীকে এত ভালোবাসি আমরা, যে স্ত্রীকে এত ভালোবাসি, স্ত্রীকে জড়িয়ে না ধরলে অনেকের আমাদের ঘুম আসে না। স্ত্রী স্বামীকে জড়িয়ে না ধরলে ঘুম আসে না। সেই আদরের স্ত্রী যদি জানে যে এটা মরে গেছে, রুহু চলে গেছে, বলেন একটি রাত আমাদের সাথে থাকবে? আমাদেরকে জড়াই ধরে ঘুমাবে একটি রাত? তো কার জন্য করি আমরা? কিসের পিছনে আমরা দৌড়াই? আমরা হক্কানি আল্লাহর অলিদের দরবারে না যাইয়া দুনিয়ার ধান্দাবাজির পিছনে ঘুরি। যেই আল্লাহর অলিরা সারাটা জীবন কষ্ট করে গেছে শুধু আল্লাহকে, মানুষকে আল্লাহ চিনানোর জন্য, মানুষকে রাসূল চিনানোর জন্য সারাটা জীবন কষ্ট করে গেছে। আজকে সেই আউলিয়া কেরাম আমাদের কাছে খারাপ হয়ে গেল, যাদের কারণে কালেমা পেলাম, যাদের কারণে ইসলাম পেলাম, যাদের কারণে মুসলমান হইলাম। সেই আল্লাহর অলিদের দাম এখন আমাদের কাছে নাই।
আমাদের কাছে আছে যার টাকা বেশি আছে তার দাম, অথচ এই টাকাওয়ালারাও একদিন দুনিয়া থেকে বেনিশ হয়ে যায়। আগামী 100 বছর পরে আপনি কে ছিলেন দুনিয়ার মানুষ জানবেও না। আপনি যে দুনিয়াতে ছিলেন, এই গাজী ফরিদউদ্দিন নামে একজন লোক ছিল দুনিয়াতে, এটা কেউ জানবেই না। হ্যাঁ, আমরা যেহেতু ইমাম খতিব, হয়তো লিস্ট যদি থাকে পুরানা কাগজপত্র, হয়তো আমাদের নামটা থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষ যারা, তাদের নামগুলো 100-200 বছর পরে কেউ মনে রাখবে? কেউ মনে রাখবে না। কেউ আমরা চাই চিরস্থায়ী না। এই জন্যে যাই করেন বাবা, আপনি কি করেন না করেন, আপনার এগুলো হাসরের ময়দানের মধ্যে হিসাব দিতে হবে। হাসরের ময়দানে হিসাব দিতে হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, এক একটা মানুষ আমলের পাহাড় নিয়ে আসবে। এই পাহাড়ের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত সব আছে। আমলের কি? জোরে বলে না, ওয়াজ বুঝতেছেন? হাদিস শরীফে আসছে, আল্লাহর নবী বলে, এক একটা মানুষ আমলের পাহাড় নিয়ে আসবে। পাহাড় নিয়ে এসে খুশি হয়ে যাবে, আহ আমি এত কষ্ট করে এত আমল করেছি দুনিয়ায়। আল্লাহর সামনে খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে তাকাবেন। এমন সময় যখন আমলের পাহাড়, নিজের বোন আসবে। কে আসবে? বোন এসে বলবে, ভাইজান এত খুশি হইয়া দৌড় দিয়েন না, বাবার সম্পত্তি থেকে যে আমারে বঞ্চিত করছেন এটা দিয়ে যান। বুঝেন নাই? আবার বুঝাই দিতেছি, অসুবিধা নাই। আমার ওয়াজ হলো চতুর্মুখী ওয়াজ। আমলের আলোচনা থাকবে, তাসাউফের কথা বলছি, আউলিয়া কেরামের সম্মান বলছি, এবং আমলেরও কিছু কথা বলতে হবে। শানও গাইছি নাকি? শান গাইছি না কি? আরো গাইতে হবে? হে আছে, আরো গাইতে হবে। আমলের পাহাড়, এমন সময় বোন আসবে, ভাইজান কি করতেছেন? ভাইজান আমার জায়গাটা দিয়ে যান। কি জায়গা দিয়ে যান? কই যাইতেছেন? তো আল্লাহ বলবে, কি বলতেছে? আল্লাহ ওই এটা জায়গা টাগা দুনিয়ার জমি, তাকে বঞ্চিত করছিলাম আর কি, সেটাই চাইতেছে। আচ্ছা ঠিক আছে, তো ওই সে যতটুক পায় তার জায়গা দিয়ে দাও। বোন তো তোমার জায়গা তুমি লয়ে যাও, আমি জায়গা দিয়া কি করবো এখন? বোনে কি বলবে? আমি জায়গা দিয়া কি করব? আমার তো জায়গার দরকার নাই। তো দুনিয়াতে ভোগ বিলাস করছো, এখন সেখান থেকে আমার কিছু আমল দিয়ে দাও, আমার এখন আমলের দরকার। তো পাহাড়টা একটু ছোট হবে। পাহাড় কি হবে? ওয়াজ বুঝতেছেন সবাই? মনোযোগ, আপনি এই সোজান, সবাই সোজা দিকে ফিরেন, আজ্ঞান লাগবে না। মনোযোগ, গভীর আলোচনাতে আসতেছি। সর্বশেষ গাউসে পাকের একটা শান বলে শেষ করে দেব। পাহাড় কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। একটু পরে, আচ্ছা বোন গেছে গা, খুশি হয়ে যাবে, এখনো তো পাহাড় অনেক বড়। একটু পরে আসবে, এই তুমি না আমার দোকান থেকে বাকি খাইছো? আছে না এরকম কিছু? একজনে বলতেছে বাকি খাইতে খাইতে 4000 টাকা। তো বলছে ঠিক আছে 2000 টাকা দিব, 2000 টাকা জমা উঠান। তো জমা উঠাইছে, কয়দিন টাকা দেন, বিকালে নিস। বাবুরে জমাও বুঝি বাকি হয়, জমাও কি হয়? জমাও বাকি। এইরকম কিছু বাকি খোর আসেনি। নামাজও পড়ে, আবার নামাজও পড়ে, টাকা পকেটে লই ঘুরে, লোকের টাকা দেয় না, দোকানদারের টাকা আসেনি? আপনাদের এলাকা নাই আমি জানি, আসেনি? বন্ধু এবার আসবে, এই আমার দোকান থেকে বাকি খাইছো, আল্লাহর সামনে এত বড় আমলের পাহাড়, আমার তো এখন আমলের দরকার, দাও আমার টাকা দিয়ে যাও। টাকা কত দিব? টাকা যেহেতু নাই, তাহলে তোমার আমল থেকে কিছু। তো ঠিক আছে, তাকে দিছে, পাহাড় আরো একটু ছোট হয়ে গেছে, তার পাহাড় একটু বড় হয়ে গেছে। তা আপনারা মনে করছেন দুনিয়াতে কেউ কাউকে ঠগাইলে মনে হয় ঠকে গেছি? ঠগেন নাই, জিতে গেছেন। আপনি ঠকছেন তো জিতছেন। কাউরে ঠগাইলে ঠকবেন, ঠকছেন তো জিতছেন। কেন? দুনিয়া অথবা আখেরাত আপনারটা দিতেই হবে।
আল্লাহ বলছে আমার হক ইচ্ছা করলে আমি ক্ষমা করে দিতে পারি। আপনি নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, যাকাত দেন নাই, আল্লাহর হক নষ্ট করছেন, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে, কিন্তু বান্দার হকের কোনো ক্ষমা যেই পর্যন্ত বান্দা ক্ষমা না দিবে, না হলে তাকে আপনি নিজের আমল না দিয়ে দিবেন, সেই পর্যন্ত আপনার ক্ষমা নাই। দুনিয়াতে ক্ষমা নাই, আখেরাতে ক্ষমা নাই। আপনি মনে করেছেন আপনি ঠকে গেছেন, আমি বলি আপনি ঠগেন নাই। কেউ যদি আপনাকে জোর করে ঠকায়, তার মাথায় বাড়ি দিতে যাইয়েন না। আপনাকে ঠকাইছে, মাথার মধ্যে কি দিয়েন না, বাড়ি দিয়েন না। কেন? বাড়ি দিলেই কিন্তু সব ভ্যানিশ, আপনার সব লস। যদি মাথায় বাড়ি না দেন, তাহলে দুনিয়ার মধ্যে সুবিধা, আখেরাতে আপনার নেকিগুলো আপনি তার থেকে নিয়ে আসতে পারবেন। সুবিধা না, লাভ না লস?